সরস্বতী পুজোর দুদিন আগে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখানে হচ্ছে সরস্বতী পুজোর ঠাকুরের সব মানে প্যান্ডেল একেবারে রেডি হয়ে গেছে। আমাদের এখানে কুচো ফুলের প্যান্ডেল খুব বিখ্যাত গড়পাড়া মাঠে অশোক চক্র ক্লাবে। তোমরা এখানে যারা যারা থাকো তোমরা নিশ্চয়ই এই মন্দিরটাকে চিনবে। তো এটা হচ্ছে মাঠ, মানে মন্দিরটার সামনেই মাঠ আছে, তো সেখান থেকেই আমি শুরু করলাম আজকের ভিডিওটা। ইনি হচ্ছে কে? তুই বল, তুই কে? হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আমার নাম রিক। আমি হচ্ছি কেউ না, আমি হচ্ছি গড়পাড়ার একটা বাচ্চা ছেলে যে কিনা আমার দিদির সাথে আছি। আমার দিদি, আমার বন্ধুর দিদি, মানে আমার দিদি ভাইচারা অন্তত, বন্ধুর বউ আমার বউ। ফালতু বকে, যত ধরনের ফালতু বকা। কবে যেন সরস্বতী পুজো? 2 তারিখ। 2 তারিখ না 3 তারিখ? 2 তারিখ। 2 তারিখ। 2 তারিখে সরস্বতী পুজো। তো 2 তারিখে আমি কি শাড়ি পরি, কেমন সাজি, তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখানে রাস্তায় অনেক 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 লাইটিংও হয়েছে, তো লাইটিং গুলো কেমন তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখাচ্ছে লাইটিং। দেখতে পাচ্ছেন এখানে আমি আগেকার মতো আর বলতে পারি না। এগুলো কি বলতে, এগুলো না তোর স্মৃতি হয়ে থেকে যাবে। সত্যি কথা, যখন যখন শুনে না একা থাকবে, যখন দেখবে একা থাকবে তখন তোমার ইচ্ছা দেখো। এবার দেখো, এটা হবে, দেখো দেখো সবাই দেখো। ও আরে ফুল হচ্ছে। তো সরস্বতী পুজোর ব্লগটা আমি খুব তাড়াতাড়ি শুরু করলাম। তো দেখাই গেল না গাইস। এখন একটুখানি রাস্তায় বেরিয়েছি, তো কেমন কি মানে কোথায় প্যান্ডেল হয়েছে সেটা দেখতে। তো ঠাকুর চলে এসছে। তো কি হয়েছে, ঠাকুর চলে এসছে আমাদের পাড়ায়, বাকি পাড়াতেও চলে এসছে, আমি পাশের পাড়াও দেখে এসেছি। খুব সুন্দর করেছে, ভগবান সুন্দরই হয়। তো চলো দেখো দেখো দেখো, আমাকে সুন্দর লাগছে। হ্যাঁ, আমাকে সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন দিদি এখানে করছে ব্লগ 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 কিছু পারে না, শুরু করে দিয়েছে। আমাকে সুন্দর লাগছে না বল? দেখ, হ্যাঁ লাগছে তো, এলিয়েন লাগছে, এলিয়েন লাগছে। কিন্তু সুন্দর সুন্দর লাইটিং করেছে। আর তাছাড়া চন্দননগর কিন্তু লাইটিং এর জন্যই বিখ্যাত। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর লাইট হয়েছে, লাইটিং। তো ওই যে একটা পাগল ব্লগার, ঠিক আছে, ব্লগ করছে। তো আমরা চন্দননগরবাসী, আমাদের কাছে গর্বের জিনিস হচ্ছে লাইট। আমরা চন্দননগর সিটি অফ লাইট বলা হয়। আমি কিছু বলবো না, এদের কথা শোনো। ও কি লাইন, ও এই পূজা, চন্দননগরবাসী আমরা পূজাকে ভালোবাসি। আমরা এই লাইটগুলো তুলছি। তার মোড়ে চলে এসেছি। এবার যাব আমরা কোথায়? ও মা, তাকাও না। হাই, হ্যালো। এই যে তো, হ্যাঁ তুলছি। তো এটা হচ্ছে রাস্তা, রাস্তা কিন্তু পুরো ফাঁকা। ওইখানটা কিন্তু মানে ঠাকুর হয়। তো চলো। तो गाइस जैसे कि आपको पता है, जब एवर्ट डायलॉग, किताबों पे धूल पड़ने पर कहानियां नहीं मिट जाती। कौन দোকান বন্ধ করে দেবো, কে তালা দিয়ে দেবো? কার দোকান? এই আর কি করছি না, দেখ আমরা সবাই তো থাকবো। মা এখন কাকে ট্রেড দিচ্ছে সিরিয়াস, উপরে যিনি আছেন। আমি বলছি তোর বরকে, এটা বলা যাবে না, এটা সিক্রেট। এখানে কিন্তু ফ্ল্যাট হবে। আগে এখানে একটা ইয়ে ছিল, লজ ছিল, বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হতো। এখন এটা ফ্ল্যাট হবে, সব ভেঙে ফ্ল্যাট হবে। এখানে মা ঝগড়া করছে। ঠিক আছে তুই যা না, যেটা আমি বলবো সেটাই খেলা হবে, নাহলে খেলা বন্ধ। এখানে দুজনের ঝগড়া চলছে। তো গাইস, সরস্বতী পুজোর 3 দিন আগে ব্লগটা শ্যুট। সো ঘুগনি খাচ্ছি, রাতের খাবার। ঘুগনি কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে। খুব সুন্দর খেতে হয়েছে। তো এর পরের পার্টটাও দেখবে তোমরা, কি সাজলাম, কোথায় গেলাম, ঘুরলাম, সবই দেখাবো।
তো ওকে বাই। গাইস আমি ফুললি রেডি হয়ে গেছি, এখন হবে খাওয়া দাওয়া। সো এটা হচ্ছে মানে আগের দিন রাত্রে দেখিয়েছিলাম না যে মানে রান্নাবান্না হচ্ছে, সো এখন খেতে যাচ্ছি সরস্বতী পুজোর ভোগ। তো চলো দেখা যাক আর কি কি করি, মানে যা করি সব ব্লগে শেয়ার করব। সো ওকে বাই। আরে ওরা ঠিক না দিতে দিতে এরকম টেবিল পাবে ধর্মেন্দ্র রেখা সেলিব্রিটি টেবিল একবারে দিয়ে চলে যাবে, একটু ঠান্ডা হয়ে যাবে। আজকে এবারে কিন্তু ঠিক আছে, আর এবারে খালি জল না খিচুড়ি বয়ে গেছে। এবারে একটু হলুদ তো কম আছে দরকার কি ওইটাই মনে হয় দিয়ে আমার হাত কাঁপছে। হ্যাঁ ওই ফুটবলের সব বাতি জ্বালানো বসবি না দিচ্ছি তুমি আমি মানতে চাই সত্যিতে এত দৌড়চ্ছে মা হাই করো। এখানে আমি সবাইকে হ্যালো বলতে বলছিলাম, এরা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুরা, বাচ্চা পার্টি। তো হ্যালো বললো এখানে সবাই, আর এদিকে আমার ভাই দেখো আমাকে ইগনোর করেই যাচ্ছে, ওকে আমি মাথাটা ঘুরিয়ে বললাম চল হ্যালো বল। তো এখানে দেখো আমি মুখে ফেস প্যাক লাগিয়েছি, এখন রেডি হতে হবে। কি শাড়ি পরবো, কেমন সাজবো সবই দেখতে পাবে। তো বলো কেমন লাগছে আমাকে, এই সাজিয়ে কি বেরিয়ে পড়বো? এরকমই বেরোলে ভালো হয় না? তো যাই হোক, তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখন দেখো আমি ফেস প্যাক মেখে নিয়েছি যাতে সন্ধ্যাবেলার লুকটা আমার আরও সুন্দর হয়। সো স্কিন কেয়ারটা খুবই জরুরি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছিলো, এখানে খুব সুন্দর রান্নাবান্নাও করেছিল। তো আর ঘুমোবার টাইম পাইনি, এক্ষুনি মাঠে খেলা হবে, মানে বিভিন্ন ধরনের দিদি নাম্বার 1, তারপর বলে না মিউজিক্যাল চেয়ার, এসব এখন খেলা আয়োজন হবে মাঠে। তো যাবো, আমি দেখবো, আমি কোনো খেলাতে পার্টিসিপেট করিনি। বন্ধুদের সাথে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, এবার দেখা যাক কি হয়, কারণ আমাদের এখানে দৈবক পাড়াতেও ফাংশন আছে, সেখানেও যাওয়ার ইচ্ছা ছিল। তো দেখা যাক কোথায় যাই, আমি সবটাই শেয়ার করব। আমি একটা পিঙ্ক কালারের শাড়ি চুজ করেছি ওয়্যার করার জন্য। তো জুয়েলারি মিনিমাল রাখবো, আর হচ্ছে চুলটা খোলা রাখবো। দেখি মানে আই শ্যাডোটা ভীষণ ভাইব্রেন্ট রাখার ইচ্ছা আছে, কিন্তু অতটাও আমি ভালো আর কি মেকআপ পারি না, যতটুকু পারি ততটুকুই করি। তো ভীষণ টায়ার্ডও লাগছে, কারণ সকাল থেকে ভীষণ বিজি ছিলাম, এদিক ওদিক করছিলাম। মঙ্গলবারে প্রসেশনও আছে, প্রসেশনে একটা পান্ডা আমি তোমাদের দেখিয়েছিলাম, যাবো অ্যাটেন্ড করব। সেখানে দেখি শাড়ি পরার তো ইচ্ছে আছে, বাট শাড়ি পরবো না, দেখি দেখা যাক কী হয়, কি পরি সবই তো শেয়ার করবো, তখন দেখতেই পাবে। তো আর হচ্ছে গিয়ে খুব মজা করবো। ওকে বাই, টাটা, বাবা দেখা। ফাইনালি দেখো ফেস প্যাকটা শুকিয়ে গেছে, তো আমি ফেসটা ওয়াশ করে এলাম, ফেসে কত গ্লো চলে এসছে দেখো। সো এখন আমি রেডি হব, তো রেডি হয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। ওকে বাই, টাটা। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, যে শাড়িটা পরবো বলছিলাম, এই শাড়িটা অত্যন্ত সুন্দর দেখতে, আর আমাকে পরেও ভীষণ সুন্দর লাগছিল আমার মনে হচ্ছে। সো যাই হোক, আমি এখানে ফুললি রেডি হয়ে গেছি, তো এবার যাবো একটুখানি ঘুরতে বন্ধুদের সাথে। তো চলো। তো হাই গাইস, দেখো আমি রেডি হয়ে গেছি, পুরোটা ছবিটা আমি তোমাদের পাঠাবো, মানে কমিউনিটিতে পোস্ট করে দেবো। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো আমরা এখন বেরিয়ে
বেরিয়েছিলাম, কেন কিছু হয়েছে? পাত্তা দিচ্ছে না এখন। এই যে আপনাকেও দেখাই। হাই গাইস, এখন বাজে হচ্ছে রাত্রির 11টা সাড়ে 11টার সামথিং। তো এখানে যা অনুষ্ঠান সব ছিল সব হয়ে গেছে। আমিও বাড়ি চলে এসেছি, ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে। সো সরস্বতী পুজোটা তো ভালোই কাটলো মোটামুটি। এবার হচ্ছে কালকেও সরস্বতী পুজো, দুদিন সরস্বতী পুজো পড়েছে। তোমরা কেমন কি এনজয় করলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি তো বেশ ভালোই এনজয় করেছি। তো আমার লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর হচ্ছে পরের বছরটা দেখি কেমন যায়। আর মঙ্গলবারে প্রসেশন আছে, সেখানেও যাব, সেখানেও তোমাদের ভিডিও শেয়ার করব। এখানে দেখো একদম মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। আমি তোমাদের ফুল পিক আমার দেবো, কমিউনিটি পোস্টে দেবো, তোমরা দেখে নিও। আর হচ্ছে ওকে বাই, টাটা, গুড নাইট। আবার দেখা হবে পরের দিন। ওকে বাই, টাটা। এটা ছিল সরস্বতী পুজোর নেক্সট দিনের সাজ। তো একটুখানি সেজে গুজে ঢং করে নিচ্ছিলাম। অবভিয়াসলি মেয়ে হয়েছি, ঢং তো করবই। তো চলো, তো এখন আমি চলে যাচ্ছি ট্রেনে করে শ্রীরামপুর আমার কিছু মানুষজনের সাথে দেখা করতে। তো তাদের সাথে ঘুরে ফিরে আবার মানে খুব মজা হয়েছিল। তো এখানে দেখছো শ্রীরামপুরের এই রাস্তাটা কত লাইটিং। হাই গাইস, তো এটা হচ্ছে সরস্বতী পুজোর সেকেন্ড দিন, মানে 2 তারিখ। তো আমি এই শাড়িটা পরেছিলাম। তো সরস্বতী পুজোর ঘোরা তো কমপ্লিট, ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা করেছি। সো তোমাদের ব্লগটা কার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর কালকে কিন্তু এখানে কি যেন বলে, প্রসেশন আছে। সো প্রসেশনের ভিডিও আমি তোমাদের দেখাবো। ওকে বাই, টাটা।